ত্রিবিধ তিন প্রকাশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। ত্রিবিধ তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। ত্রিবিধ তিন সাধন, তিন রকম সাধনের কথা বললেন। কারা কারা? জ্ঞানী, যোগী এবং ভক্ত, এই তিন রকম। জ্ঞানী, জ্ঞানী কাকে বলে? যিনি ব্রহ্মবিদ, তাকে জ্ঞানী বলছে। গীতার ভাষায় পণ্ডিত, আর এমনি আমরা সাধারণ যে পণ্ডিত বলি তার মধ্যে অনেক পার্থক্য আছে। গীতার মধ্যে পণ্ডিত কারা? যারা ব্রাহ্মণ বলুন, গাভী বলুন, হাতি বলুন, কুকুর বলুন, শকস বলুন, সবার মধ্যেই সেই ভগবানকে দেখে, তাদেরকে বলা হয়েছে পণ্ডিত। পণ্ডিতা সমদর্শী না। কেন? এরা দেহ দেখে না, দেহের মধ্যে যে পরমাত্মা তাকেই দেখে। প্রভু জগৎবন্ধু সুন্দরের একটা সুন্দর কাহিনী বলি। এই যে মানিকতলায় যে মহাধরণ মঠ আছে, তো এই মঠে প্রভুর একজন প্রিয় ভক্ত, তার নাম ছিল দেবেন্দ্রনাথ চক্রবর্তী। কিন্তু তার নাম বললে অনেকেই চিনবে না, কিন্তু জয় নিতাই বললে সবাই চিনবে। কেন? তার মুখে নিরন্তর জয় নিতাই লেগে থাকতো, এই জন্য তাকে সবাই জয় নিতাই বলেই চিনত। একদিন কি হয়েছে, ওনার তার আগের আরেক ঘটনা বলে নেই। ওনার প্রসাদ পেতে লাগতো 2.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। যদি বলেন এত সময় ধরে কি খেত, এত সময় ধরে কেবল খেতেন না, তাহলে মনে করুন ওনারা কি শাক দিয়েছে, এবার উনি চলে গেছেন সচিমার কাছে। সচিমা সেই শাকে তার কাছে এনে দিলে সচিমা সেইটাই আমানি করলেন, ধুয়ে রান্না করলেন, গোপালকে ভোগ লাগালেন, গোপাল সেই শাক আস্বাদন করেছেন, আমি সেই শাক এবার প্রসাদ পাচ্ছি। এই এত কিছু একটা গ্রাস নিতে আর এত ভাবনা করতে বোঝা গেল কেন দেরি হওয়ার কারণ। এই জন্যে উনি বলে দিয়েছিলেন, শোনো ভাইয়া, ভাইয়া মানে অন্য যে সমস্ত ভক্ত আছেন তাদের বলছে, আমার জন্য তোমাদের অপেক্ষা করার দরকার নেই, তোমাদের হয়ে যাবে, তোমরা উঠে যাবে। তখন এখন যেমন গেট, প্রাচীর ইত্যাদি সব হয়েছে, তখন এইরকম ছিল না। তখন বেড়াই ছিল, প্রাচীর তো দূরের কথা, বেড়াই ছিল, খোলামেলা ছিল। ভক্তেরা মনে করুন ওই হাসপাতালে যেমন বেড, তাও কি কোনো চৌকি ছাড়াই এমনি ফ্লোরে বিছানা করে এইসব থাকতো। যার বিছানা পেতে নিত থাকতো। ওই রকম একদিন রাত্রেবেলায়, শীতকাল, রাত্রেবেলায় উনি ওই রকম প্রসাদ পেতে দেরি হয়েছে দেখে সবাই চলে এসছে। তারপর দেখে কি উনি ওই মন্দিরের সামনে, যাকে আমরা উঠোন বলি, চাতাল বলি, সেখানটায় শুয়ে আছে। অন্যান্য ভক্ত, কি আপনি এখানে শুয়ে আছেন কেন? তো ওখানে উনি শুয়ে আছেন এই জন্য। উনি কে? যে দেখে একটা কুকুর শুয়ে আছে। আমরা হলে কি করতাম? একটা লাঠি নিতাম, নিয়ে 2টা ঘা মারতাম, তা তো পোষাতো না। এবার তার পিছনে দৌড়াতাম, কুকুরের 2টা ঘাকে তো পালাবে, দৌড়াবে। আমরা তার পিছন পিছন দৌড়াতাম, কেন? আর 2টা ঘা দেওয়া যায় কিনা, তাই তো? কিন্তু উনি কি করলেন?
উনি বললেন ওখানে তো উনি শুয়ে আছে। তাহলে উনি কি কুকুর দেখেছিলেন? না। প্রভু জগন্নাথ সুন্দর বলতেন জীব দেহে নিত্যানন্দের বাস। জীব দেহে কার বাস বললেন? নিত্যানন্দের বাস। অর্থাৎ উনি সেই নিত্যানন্দকেই দেখেছিলেন। কাউকে আঘাত করলে সেই নিত্যানন্দকেই আঘাত করা হয়, এটা আমাদের অনুমিতি হয়েছে, অনুভব হয়। এই শুনে শুনে অনুমিতি হয়েছে, কিন্তু অনুভব হয় না। এখনো পর্যন্ত আমরা এটা মেনে নিতে পারবো? পারবো না। এই জন্যই বলছেন যে শুধু শাস্ত্র কথা শুনলে হবে না, তদ অনুযায়ী চরিত্র গঠন করতে হবে। যাই হোক, আমরা এই যে ব্রহ্মের কথা, জ্ঞানী ব্রহ্ম, যোগী পরমাত্মা, ভক্তের ভগবান, এই ত্রিবিধ তিন সাধনের বসে এই তিন রকম প্রকাশিত হয়। ব্রহ্ম, ব্রহ্মের কথাই আগে বলি, কথায় একই জায়গায় চলে আসবে। তো আমরা উপনিষদের বাণী যদি ধরি, কি বলতে পারি? সর্বম কল্পিতম ব্রহ্ম। সর্বম, সর্ব বলতে আর কিছু বাদ গেল কি? কিছু বাদ গেল না, সব কিছু। কিন্তু এইবার আমি গঙ্গা স্নান করে আসছি, আমি গঙ্গা স্নান করতে গেছি যে আমার কাছে গোপাল বা শালগ্রাম কিছু একটা বিগ্রহ আছে, শালগ্রামই ধরুন, ব্রাহ্মণদের কাছে শালগ্রাম থাকে, তো শালগ্রাম আছে। তো গঙ্গা স্নান করে আসছি, সঙ্গে শালগ্রাম বিগ্রহ আছে, মন্ত্র বলতে বলতে আসছি। এর মধ্যে একজন সুইপার এসে বলছে, বাবু আমার কিছু সাহায্য করুন না, বলে পায়ে ধরলো। সর্বনাশ করছে, ছুঁয়ে দিদি। আমি অপবিত্র হয়ে গেলাম, আমার গঙ্গা জলটাও অপবিত্র হয়ে গেল, আমার ঠাকুরটাও অপবিত্র হয়ে গেল। মন্ত্র কি বলছিলাম? সর্বং খলিদং ব্রহ্ম, অথবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং স্বভাজ্য। তারপর কি আছে? বাহ্যের পরে কি আছে? বাহ্যের পরে কি আছে? এই জন্যই তো বারবার জিজ্ঞেস করছি, কারোর হচ্ছে না তো। অভ্যন্তরণ না, অভ্যন্তরণ না, অভ্যন্তরৌ দ্বিবচন তো। বাহ্য, বাহ্য এবং অভ্যন্তর। যেমন নিত্যান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত পুষ্পবন্ত, দ্বিবচন বলে সব এরকম উচ্চারণ হলো। তো এরকম বাহ্য একটা, অভ্যন্তর আর একটা, এই দুটো মিলে অভ্যন্তর। অভ্যন্তরম, অভ্যন্তর এইসব বললে তো হবে না, ভুল হয়ে গেল। তো এই যে কথাটা বললাম, মন্ত্রের অর্থ যেটা বলা হলো, তার সঙ্গে আমার আচরণের মিল আছে কি? মিল নেই। আমি বিষ্ণু নাম করছি, হরে কৃষ্ণ করছি, গঙ্গায় স্নান করে এলাম, আমার ঠাকুর শুদ্ধ অপবিত্র হয়ে গেল, ঠাকুরও অপবিত্র হয়ে গেল। দেখলেন, ঠাকুরও অপবিত্র হয়ে গেছে। তো এইরকম আগে ব্রাহ্মণরা যে রাস্তায় চলতো, কিভাবে চলতো জানেন? হাতে ঘন্টা থাকতো। এখন যেমন ওই অ্যাম্বুলেন্স গুলো যায় না, ওটা বাজিয়ে বা মন্ত্রীর গাড়িগুলো যায়, ওই রকম
ঘন্টা বাজিয়ে চলত। কেন? ব্রাহ্মণ ছাড়া যদি অন্য কোনো জাতি থাকো, রাস্তা থেকে সাইড হয়ে যাও, ব্রাহ্মণ যাচ্ছে, তোমাদের ছায়াও যেন আমার গায়ে না লাগে, এইরকম অবস্থা ছিল। তো সব বাহ্য মন্ত্র শুনতে যে মন্ত্রটা বললাম আর মনে নেই, এইরকম অবস্থাই ছিল। এখনো নেই, তারা আছে, তবে এটা মহাপ্রভু ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। যেটুকু বাকি ছিল সেটুকু প্রভু জগৎবন্ধু সুন্দর করেছে। বাকি ছিল কেন বললাম, মহাপ্রভুকে দেখা যায়নি কোন ব্রাহ্মণের ঘরে তিনি ভোগ গ্রহণ করেছে। এই জন্যেই যখন তিনি বাইরে যেতেন সঙ্গে ব্রাহ্মণ থাকতো। কৃষ্ণদাস ভট্টাচার্য, বলভদ্র ভট্টাচার্য এরা সঙ্গে থাকতেন। মহাপ্রভুকে যেখানে ভোজ্য ব্রাহ্মণ নেই, অর্থাৎ রান্না করে দিতে পারবে এমন ব্রাহ্মণ নেই, সেখানে এরা রান্না করতেন। সঙ্গে সঙ্গে প্রসঙ্গ করবে আরেকটা কথা বলি, আপনারা সবাই জানেন গোবিন্দ ঘোষ ঠাকুরকে মহাপ্রভু বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। কেন? সঞ্চয় তো মহাপ্রভু সঞ্চয় করতেন না। যে সময় তিনি হারিখণ্ডের পথে বৃন্দাবনে গেছিলেন সেই সময় সঞ্চয় করেননি। 2-4 দিনের চাল ডাল সঙ্গে ছিল, 1-2 দিনের না। চৈতন্য চৈতন্যতেই আছে, 2-4 দিনের চাল ডাল সঙ্গে ছিল। বনপথে যাবে, কোথায় মিলবে না মিলবে তার ঠিক নেই, এই জন্যে 2-4 দিনের চাল ডাল সঙ্গে রেখেছে। তাহলে গোবিন্দ ঘোষ ঠাকুরকে এরকম কেন করলেন? বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়, আর তো স্বয়ং ভগবান। তিনি এর দ্বারা দেখালেন এইটাই, শোনো গৃহস্থ বলে অবজ্ঞা করো, গৃহস্থরাও যে ভগবানকে পেতে পারে সেই দৃষ্টান্ত আমি তোমাকে দিয়ে দেখাবো। কোথায় গেল কথাটা? গৃহস্থ বলে এরা অচ্ছুত নয়, এরাও ভগবানের ভক্ত হতে পারে, সেটা তোমাকে দিয়ে আমি দেখাবো। দেখিয়েছেন, শুধু দেখিয়েছেন না, গোবিন্দ ঘোষ ঠাকুরের ছেলে হয়ে আজও শ্রাদ্ধ করে যাচ্ছে। বলুন তো, 500 বছর ধরে শ্রাদ্ধ হচ্ছে একমাত্র গোবিন্দ ঘোষ ঠাকুর ছাড়া কার হচ্ছে? আর কারো? আর কারো হচ্ছে? মহাপ্রভুর অন্য কোনো পার্শ্বদেরও হচ্ছে কি? ঠাকুরের কাছে হচ্ছে, তাদের দাম উৎসবটা হয়, কিন্তু আর কারোর হচ্ছে। এই জন্যই বলছি যে অবজ্ঞা করতে নিষেধ করলেন। এই জন্য গৃহস্থদের মধ্যেও ভগবত ভক্ত আছেন, এইটাই দেখাতে চাইছেন। ব্রহ্ম, এই যে 3 রকমের কথা বলা হলো, একটা হলো ব্রহ্ম, আর একটা হলো পরমাত্মা, আর একটা হলো ভগবান। ব্রহ্ম, ব্রহ্মকে আমরা কোন ইতিবাচক শব্দের দ্বারা নির্দেশ করতে পারি না। ইতিবাচক শব্দের দ্বারা, অর্থাৎ ব্রহ্ম এইরকম এইরকম। এই জন্য আমরা গতদিন তন্ন তন্ন কথাটা বলেছিলাম না? তন্ন তন্ন কথাটা বলেছিলাম কি? তো তন্ন কথাটার মানে মনে আছে কি? তৎ ন, তৎ ন, তৎ ন, এই হলো তন্ন। তো এইবার ব্রহ্ম এই নয়, এই নয়, এই নয় এমনি বলা যায়, কিন্তু ইতিবাচক শব্দে অশব্দ, অস্পর্শ, অরূপ, অশব্দ ইত্যাদি ইত্যাদি ভাবে নির্দেশ করা হয়েছে, কিন্তু ব্রহ্ম এইভাবে বলা যায়নি। এইখানে নেতিবাচক ভাবে ব্রহ্মকে নির্দেশ করেছে। ব্রহ্ম
অথচ তিনি সর্বত্রই আছেন, তারই প্রকাশ সর্বত্র। কিন্তু এই যে তার হাত নেই, চরণ নেই, কান নেই, মুখ নেই, আবার সবকিছু আছে। সর্বত পানিপাদম সর্বত শিরসি মুখম। সর্বত পানিপাদম, পানি কি? পানি হলো হাত। তার সর্বত্রই পানি আছে, অর্থাৎ হাত আছে, পাদ অর্থাৎ চরণ আছে, শির অর্থাৎ মাথা আছে, মুখ আছে, সর্বত্রই আছে। আমার বলছে নেই, তাহলে এই দুটোর সামঞ্জস্য কি করে হবে? বলছেন প্রাকৃত হাত পাতার নেই, কিন্তু অপ্রাকৃত হাত পাতার আছে। বোঝা গেল কথা? বলেন, আবার বলতে হবে প্রাকৃত এবং অপ্রাকৃত। প্রাকৃত কাকে বলে? প্রাকৃত কাকে বলে? যা প্রকৃতি থেকে জাত তাই প্রাকৃত। যা প্রকৃতি থেকে জাত তাই প্রাকৃত। কিন্তু ভগবান তার প্রকৃতি থেকে জন্ম নেননি, বরঞ্চ প্রকৃতিকে তিনিই সৃষ্টি করেছেন। এই জন্যই তাকে বলা হয় অপ্রাকৃত। প্রাকৃত মানেই গুণাশ্রয় গুণময়। গুণাশ্রয় হবে এবং গুণময় হবে, কিন্তু ভগবান গুণাতীত, নির্গুণ। এখানে নির্গুণ বলতে গুণাতীত। এই সমস্ত গুণের মধ্যে তিনি পড়েন না, গুণাতীত। এইবার এই ব্রহ্মের কথা উপনিষদগুলো বর্ণনা করেছেন। এই ধরে বলেন যদ অদ্বৈত ব্রহ্ম উপনিষদ, তদপ্যস্য তনুভাব। এখানে দুটো কথা বোঝার আছে। তদপ্যস্য অর্থাৎ এই যে ব্রহ্মের যে জ্যোতির কথা বলা হচ্ছে, সেই জ্যোতিটা কি? আমার দেহের, এমনি করে নিজের বুকের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছে, ওই যে জ্যোতি তুমি দেখতে পাচ্ছ, যাকে তুমি ব্রহ্ম বলছো, ওই জ্যোতিটা অন্য কিছু নয়, আমার দেহের জ্যোতি, তনুভাব। এই যে গীতায় অর্জুনকে বেশ কয়েকবার ভারত বলে সম্বোধন করলেন ভগবান। আচ্ছা, ভারত, হে ভারত, এরকম আছে তো? হে ভারত, এরকম কথা বেশ কয়েকবার আছে। ভারত মানে কি? এই যে একটা দেখলাম এখানে জ্যোতি, আর একটা হলো জ্ঞান। ভা শব্দের অর্থ হলো জ্ঞান, আর ভা শব্দের অর্থ দেখলাম জ্যোতি। তাহলে একটা জ্যোতি দেখলাম আর একটা জ্ঞান দেখলাম। ভার অত অর্থাৎ যিনি জ্ঞানের অত আছেন এখন, এই জন্য বলা হলো ভারত। এখন অর্জুনকে সেই জ্ঞানের কথা বলছেন, তো জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, সেই জ্ঞান বিজ্ঞানের কথা সব বলছেন। এই জন্য তাকে বললেন ভারত। প্রতিটা কথারই এরকম তাৎপর্য আছে। সেই কথাগুলো বুঝতে পারলে যখন বলা যায়, তখন মনটা আনন্দে ভরপুর হয়ে যায়। ভারত তনুভাব, যদ অদ্বৈত ব্রহ্ম উপনিষদি তদপ্যস্য তনুভাব। এই জ্যোতির কথা বললে, ব্রহ্ম জ্যোতিতে, তারপর কি বললেন? পরমাত্মার কথা, কি আত্মান্তর্যামী পুরুষ।
অন্তর্যামী পুরুষ, এই যে নিত্যানন্দ তত্ত্ব বলতে যে অনেক পুরুষের কথা বললেন, এবং আমরা অন্তত 3 জন পুরুষের কথা জানি। সেই 3 জন পুরুষকে কে? ক্ষীরোদকশায়ী, গর্ভোদকশায়ী আর কারণোদকশায়ী। এই 3 জন মহাবিষ্ণু আছেন। ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু, এই 3 জন যে মহাবিষ্ণু সব কৃষ্ণের পরিবার। আপনারা চতুর্ভুজের নাম জানেন? চতুর্ভুজ কে কে? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ ইনি হলেন সেই ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু। কৃষ্ণের কি হয় এই অনিরুদ্ধ? কৃষ্ণের কিছু আত্মীয় হয় নাকি? নাতি হয়। অর্থাৎ অনিরুদ্ধের বাবার নাম কি? প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের বাবার নাম কি? বাসুদেব, তাই তো? তো বাসুদেবের বাবার নাম কি? বাসুদেবের বাবার নাম কি? বসুদেব। বসুদেব থেকে এসেছেন বলে বাসুদেব। তো এখন এই বাসুদেব সংকর্ষণ, মূলত বাসুদেব এবং সংকর্ষণ একই তত্ত্ব, একই বস্তু, কেবল নাম এবং রূপ আলাদা। নাম এবং রূপ আলাদা। এই জন্যে একটা বিলাস আর একটা বৈভব, এই দুটো মূর্তির কথা বললেন। এটা হলো বৈভব, নাম রূপ আলাদা বলে এই এটা বলা হলো। তাহলে আমরা দেখলাম এই ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু যিনি, ইনি আমাদের অন্তরে অন্তর্যামী রূপে অবস্থান করছেন। ঈশ্বর, এই যে এখানে দেখুন গীতায় কি সুন্দর করে ভগবান বললেন, ঈশ্বর সর্বভূতানাং দেশ অর্জুন তিষ্ঠতি। কেন আমি সর্বভূতের হৃদয়ে আছি এটা তো বলতে পারতেন, তা না বলে ঈশ্বর সর্বভূতের হৃদয়ে আছে। এটা এরকম ভাবে কেন বললেন? অর্থাৎ ওই যে আত্মান্তর্যামী পুরুষ, ও কিন্তু আমি নই, ও আমার অংশেরও অংশ। বোঝা গেল? ওই যে আত্মান্তর্যামী পুরুষ শস্য অংশ বিভব, আমার অংশে বিভব মাত্র, ওটা আমি নই, আমার অংশে বিভব। আবার বলছেন ইনি অন্তর্যামী পুরুষ রূপে অবস্থান করছেন। এইবার আমরা তাহলে 2 জনকে দেখলাম, কাকে কাকে দেখলাম? ব্রহ্মকে দেখলাম এবং পরমাত্মাকে দেখলাম। এইবার কাকে দেখব? 3 জনের কথা তো বলা হয়েছিল। কে কে? ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো জ্ঞানী যোগী ভক্ত ত্রিবিধ 3 সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। আমরা আত্মান্তর্যামী পুরুষকে দেখলাম, ব্রহ্মকে দেখলাম। এইবার ভগবানকে, ভগবানের কথা বলছে। ভগবানের একটা সংজ্ঞা দিলেন, কাকে বলে ভগবান। এই যে নানান রকম কথা থাকে না, যেমন ব্যাকরণে পদ কাকে বলে, এরকম আছে তো। বাক্য কাকে বলে, আছে তো। তো আবল তাবল কিছু শব্দ বসিয়ে দিলেই তো বাক্য হলো না। তো অর্থপূর্ণ
একটা পদ হতে হবে, তবেই বাক্য হবে। তো কিছু কথা বলে দিলাম আর বাক্য হয়ে গেল, তা তো হয় না। ঠিক তেমনি ভাবে ভগবান কাকে বলে, এবার ভগবানের সংজ্ঞা বলছেন, সর্বৈশ্বর্য পূর্ণ জগৎ ইহ ভগবান, যার মধ্যে 6টা ঐশ্বর্য পরিপূর্ণ রূপে আছে, থাকলেই হবে না, পরিপূর্ণ রূপে আছে, অর্থাৎ অসম ঊর্ধ্ব রূপশ্রী বিশ্বাপিত চরাচর। অসম, অসম মানে তার সমানই হবে না, ঊর্ধ্বের তো কথাই নেই। অর্থাৎ ভগবানের সমান রূপ কারোর হয় না। কেমন রূপ ভগবানের? বলছেন কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কম দুবাই সব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, আরো সুন্দর বললেন বিল্লমঙ্গল ঠাকুর, বললেন তার আকর্ষণী ক্ষমতার জন্যে পুরো কৃষ্ণের দরকার নেই, তার চরণের দিকে তাকাও। না না, তোমার পুরো চরণ দেখতে হবে না, তাহলে চরণের অগ্রভাগের দিকে তাকাও। চরণের অগ্রভাগে কি আছে? নখ। এই কৃষ্ণ নখ চন্দ্র সূর্যের থেকে উজ্জ্বল এবং সুমধুর। এই কথা বললেন বিল্লমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ কন্যামৃত গ্রন্থে। এত মধুর রূপ বলছেন, তার সনাতনকে বলছেন, শোনো সনাতন, এই রূপের একটা মাত্র কম দ্বিগুণ দিয়ে দিতে পারে। এমন বড় প্রাণী নেই যে রূপ দেখার পরেও আকর্ষিত হবে না। এই যে দেখুন, কৃষ্ণ, কৃষের পরে ন যোগ করে হলো কি কৃষ্ণ, আর কৃষের পরে যদি ক যোগ করি তাহলে কি হয়? কৃষক। কৃষক কৃষক কেন হয়? সেও মাটি আকর্ষণ করে, তাই তো? এই জন্য তাকে কৃষক বলে। কৃষ্ণ ন মানে কি? আমাদের। ন মানে আমাদের, আমাদের আকর্ষণ করছেন, বা নবার শব্দের অর্থ আকর্ষণ, কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ, আর ন আমাদের আকর্ষণ করছেন কৃষ্ণ, আর কৃষক মাটি আকর্ষণ করছে। তো এইবার এই যে কৃষ্ণ নামের মধ্যে দিয়েই তার কথাটা আছে। বলছেন দেখো, নারায়ণেরও মধুর রূপ আছে, নারায়ণের রূপেও ত্রিভুবন আকর্ষিত হয়, কিন্তু না, তাহলে নারায়ণ আর কৃষ্ণের রূপের মধ্যে পার্থক্যটা কি? কৃষ্ণের রূপেও ত্রিভুবন আকর্ষিত হচ্ছে, নারায়ণের রূপেও ত্রিভুবন আকর্ষিত হচ্ছে। তাহলে নারায়ণ এবং কৃষ্ণ এই দুইজনের যে রূপ, এই রূপের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে। কি পার্থক্য? নারায়ণের রূপে ত্রিভুবন মুক্ত হলেও, আকর্ষিত হলেও নারায়ণ নিজে মুক্ত হয়, কিন্তু কৃষ্ণ রূপে কৃষ্ণ আদি নরনারী করে চঞ্চল, কৃষ্ণ নিজেও চঞ্চল হয়ে যাচ্ছে। আমরা এটা শুনেছি, তাদের দ্বিতীয় বাঞ্ছা, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। তার এই রূপ আস্বাদন করবার জন্যে কামনা জেগে উঠল। কি করে?
পুরোহিত দেওয়ালে নিজের প্রতিবিম্ব দেখে, এই ছেলেটাকে তো সুন্দর দেখতে, তো দেখে বলছেন দেখি তো ছেলেটাকে একটু আলিঙ্গন করা যায় কিনা। তারপর দেওয়ালে ঠোকর খেলে বলল, ও আমি, আমার এত সুন্দর রূপ আস্বাদন করতে হবে, তো এই আস্বাদন করবার জন্য তার কামনাদের জানলো, আস্বাদিতে মনে অধিক কাম। তাহলে আমরা দেখলাম ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এর মধ্যে ব্রহ্মরূপে সর্বত্র আছেন। আচ্ছা, একটু দৃষ্টান্ত দিয়ে বলি, এই ফ্যানগুলো চালিয়েছেন কেন? এই যে ফ্যানগুলো চলছে তো মাথায় পারে কেন? হাওয়ার জন্য। এখানে হাওয়া নেই, ফ্যানগুলো বন্ধ করলে হাওয়া পাবো না আমরা? পাবো, কিন্তু যেটুকু পাবো ওতে আমাদের পোষাবে না, আরো চাই, তাই তো? হাওয়া পাবো, কিন্তু যেটুকু পাবো ওতে আমাদের পোষাবে না, আরো চাই, যার জন্য ফ্যানের দরকার। এই তো কথাবার্তা। ঠিক তেমনি কৃষ্ণ বা ব্রহ্ম সর্বত্রই আছে, কিন্তু যেভাবে যেটুকু আছেন ভক্তের ওইটুকু পোষায় না, আরো চাই, আপন করে পেতে চাই। এই জন্যেই তার একান্ত ভাবে বললেন, আপন করে পাওয়ার জন্য তার রূপ চাই, তার সঙ্গ চাই, তার সঙ্গে খেলতে চাই, তাকে ভালোবাসতে চাই। ব্রহ্মকে তো ভালোবাসা যায় না, তিনি সর্বত্রই আছেন, কি করে ভালোবাসবেন? কে কাকে ভালোবাসবেন? সর্বাঙ্গলীন ব্রহ্মই ব্রহ্মকে ভালোবাসে। তো এখানে ভক্ত এবং ভগবান এই দুই রকম। ভক্ত এবং ভগবানের মধ্যে যে মধুর লীলা আমরা দেখি, যেটা শুনে সুখদেবের মতো ব্রহ্মজ্ঞানীও ভক্ত হয়ে গেছে। সুখদেব কি শুনলেন? অহোবকি সংস্কার কাল কুরাম পায়ান পায়াত দিগাংশয়া, দিগাংশা তো হিংসা প্রবশ হয়ে কান করিয়েছিল। লেভে গতি ধাত্রতি ধাত্রীগতিকে পঙ্গদয়ালু শরণং ব্রজেমা, এমন দয়ালু ভিন্ন আর কার চরণে শরণ নেব? বলছেন কৃষ্ণের সর্বপ্রথম লীলা এই পুতনা বধ, তাই তো? পুতনা বধে একবার পৃথিবীতে করুণা সিন্ধুরও করুণার সিন্ধু এইটাই প্রকাশ করলেন। বললেন, শোনাও পুতনার কথা, তোমরা জাতির পরিচয় দাও তো, কোন জাতি তুমি? আমি শূদ্র, আমি কায়স্থ, ইত্যাদি ইত্যাদি বলি। পুতনা বলছেন, আমার জাতি কি জানো? আমি রাক্ষসী। তুমি কি খাও? মাছ খাও, মাংস খাও, এরকম করি তো। পুতনা কি বলছে? আমি কি খাই জানো? আমি শিশুগুলো মেরে তাদের রক্ত মাংস খাই, এইরকম আমার খাবার। তো তারপর কি বললেন? লোকে বৃন্দাবনে যায় কি করতে? কৃষ্ণ ভজন করতে, তাই তো? লোকে বৃন্দাবনে যায় কিসের জন্য যায়? কৃষ্ণ ভজন করতে। আমি গেছিলাম কি করতে জানো?
ভজন করতে নয়, ওকে মারবো বলে গেছিলাম। কিভাবে মারবো প্ল্যান করেছিলাম জানো? বাচ্চাদের একমাত্র নির্ভর ভূমি বেঁচে থাকার কে? মা। আমি সেই মা সেজে গেছিলাম। তা শিশু যখন, সদ্যজাত শিশু বা 3 মাস পর্যন্ত সে অন্য কিছু খেতে পারে, একমাত্র মাতৃস্তনই হলো তার ভরসা। আমি সেখানেই বিষ লাগিয়েছিলাম। এইরকম যে আমি, সেই আমাকেও উনি গতি দিলেন, বৈকুণ্ঠে পাঠালেন। শুধু বৈকুণ্ঠে পাঠালেন না, গতিও দিলেন। কি গতি? ধাত্রীগতি দিলেন। ধাত্রী মানে কি? মা। মায়েরা যেখানে থাকে, এই জগদ্ধাত্রীর পুজো হয় না? জগদ্ধাত্রীকে আমরা কি বলি? মা বলি তো। ওই রকম আমাকেও তিনি মাতৃগতি দিলেন, অর্থাৎ যশোদা, রোহিণী এরা যেখানটায় থাকে, আমাকেও সেখানটাই থাকতে দিলেন। করুণা দেখেছ কাকে বলে? এই হলো করুণা ভগবান শ্রীকৃষ্ণের। সেই কৃষ্ণের সঙ্গে একটা সম্বন্ধ আমি করতে পারি যদি ভক্ত হতে পারো। এই জন্য বললেন, শোনো, মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। কি করে হব ভক্ত? খুব কঠিন ব্যাপার কি? না, কঠিন ব্যাপার নয়। তাহলে কি করে হব? তোমার একটা মন আছে তো, সেই মনটা তুমি আমাকে দিয়ে দাও। মন মনা ভব মদ ভক্ত। মনটা কি করে দেব? কি করে দেবে? আমার যে প্রতিকৃতি আছে, প্রতিকৃতি বলতে বিগ্রহ বা ছবি, যাই হোক, আমার প্রতিকৃতি নিয়ে ভালোবাসো। ওই ভালোবাসাটা তার মধ্যে পুরো সমর্পণ করে দাও, দেখবে ওই মূর্তি তোমার সঙ্গে কথা বলছে। আচ্ছা, ভক্ত যারা এই মূর্তিকেই তো সাক্ষাৎ বলে মনে করে, মূর্তিকে সাক্ষাৎ বলে মনে করে তো, তাহলে আপনি এবার যখন জপে বসলেন বা ধ্যান করতে বসলেন, তখন ওই বিগ্রহের দিকে তাকিয়ে ধ্যান করেন না চোখটা বন্ধ করে ধ্যান করেন? কি করে ধ্যান করেন? চোখটা বন্ধ করে। তা সাক্ষাৎ ভগবান আছে, আবার চোখ বন্ধ করেন কেন? তার দিকে না তাকিয়ে বলছেন, দেখো, ওই সিংহাসনে যে বস্তু আছেন, সেই বস্তুটাকে আমার এখানে আনতে হবে। আমার এখানে যিনি আছেন, তাকে ওখানে নিতে হবে। উনি ইনি, ইনি উনি। এই যখন হবে, তখন ওই আমার সঙ্গে কথা বলবে। আরে খেতে বেশি পার, কখন খেতে দিবি রে, এসব বলবে। আমাকে আমার শীত করে, আমার গায়ে চাপা দেই, গরম লাগে, পাখা চালাম, তখন এইগুলো বলবে। তার আগে কখন বলবে? যখন ওখানে ওই যে চৈতন্য চৈতন্যের ভাষাতেই বলি, অন্যের মন বৃন্দাবন, মোর মন বৃন্দাবন, বলে বলে এক করি যায়। কোথায় গেল কথাটা? অন্যের মন বৃন্দাবন, মোর মন বৃন্দাবন, মনে বলে এক করি যায়। তাহা তোমার পদদ্বয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা। অতএব এই মন আর বোন যতক্ষণ পর্যন্ত এক না হবে, ততক্ষণ পর্যন্ত
বৃন্দাবনে তো গেছেন, গেছেন তো বৃন্দাবনে, দেখে এসছেন কৃষ্ণকে, কৃষ্ণকে দর্শন করে এসেছেন কিনা? দর্শন করেছেন, দেখা হয়েছিল, কোথায় ছিল, কি করছিল? বললেন দেখা হয়েছে, কোথায় ছিল, কি করছিল, কি বললো, কোনো কথাবার্তা হয়নি, দূর থেকে থেকে চলে এলেন। বললেন কোথাও যাওয়ার দরকার নেই, এর মধ্যেই সব আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে, অর্থাৎ এখানেই সব আছে। এই যে 84 ক্রোশ বৃন্দাবন বলে তো, যে ওটা এমনি করে না, এই এমনি করে দেখবেন 84 হবে, আর বেশি হবে। তো এমনি করে আমরা দেখতে পেলাম পুরোটাই ভগবান আমাদের দিয়েছেন। শুধু দিয়েছেন না, আরো বলি, এই যে আমাদের এই যে মানুষ রূপটা, এইটা কিন্তু কৃষ্ণের অরিজিনাল রূপ। কৃষ্ণের তো অসংখ্য রূপ আছে, কিন্তু তার একটা নির্দিষ্ট রূপ আছে, সেই রূপ থেকে তিনি বিভিন্ন রূপ ধরেন, তাকে আমরা বলি স্বরূপ। তাকে আমরা কি বলবো? স্বরূপ। স্বরূপ মানে কি? নিজের অরিজিনাল রূপ। আত্মা বাকিগুলো সব কেশবধৃত মীন শরীর, জয় জগদীশ হরে, কেশবধৃত পূর্ব শরীর, জয় জগদীশ হরে, কেশবধৃত শুকর রূপ, জয় জগদীশ হরে, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, কেশবধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। এসব কেশব ধৃত, তিনি এইসব রূপ ধারণ করেছেন, কিন্তু স্বরূপ বললেন কি? নররূপ তাহার স্বরূপ, তাই তো? কৃষ্ণের বহুরূপ থাকলেও এই নররূপটাই হলো তার স্বরূপ, এইটাই তার নিজের রূপ। আর তার নিজের রূপের মতো করে আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আমাদেরকে প্রচন্ড রকমের ভালোবাসে, এই জন্যে। তো আমরা যে জগতে এসেছি, কি জন্য এসেছি বলুন তো? কি জন্য এসেছি জগতে? আচ্ছা, এখানে মাঝে মধ্যে ভান্ডারা হয় তো, ভান্ডারায় যখন মনে করুন 500-700 লোক প্রসাদ পাবে, তখন কি আলাদা রান্নার ঠাকুর নিয়ে আসেন না এরাই রান্না করে? ঠাকুর আনে। তো একেবারে বাজার করার থেকে আরম্ভ করে পরিবেশন পর্যন্ত একজনের দ্বারা বা 2-4 জনের দ্বারা সম্ভব হয় কি? হয় না, আরো লোক চাই। আমি অন্যকে বাদ দিয়ে এবার রান্নার ঠাকুরের কথাই বললাম। এবার রান্নার ঠাকুর যে রান্না করলো, সে সবজির মধ্যে নুনের ডাল ডুবিয়ে দিয়েছে, ডালের মধ্যে লঙ্কার ডাল ডুবিয়ে দিয়েছে, পায়েসটা দুধটা পুড়িয়ে ফেলেছে। এইরকম যদি রান্না করে, পরের বার আবার যখন ভান্ডারা দেবেন, এই রান্নার ঠাকুরকে ডাকবেন তো? ডাকবেন না কেন? কেন? এ প্রপার ইউটিলাইজ করতে পারেনি, তাই তো? ঠিক ঠিক আচরণ করতে পারেনি। তো ভগবান যে তার এত প্রিয় রূপ, তার নিজের রূপটা আমাদের দিলেন, ওই শিয়াল, কুকুর, শুয়োর, গাধা
ওদের মতোই যদি আচরণ করি আমি, অর্থাৎ আহার নিদ্রা ভয় আর বংশবৃদ্ধি এইগুলো করেই যদি চলে যাই, দাসপুর হয়ে যেতাম না, আর কি করবো? এটা ভগবান করবেন কিনা? তোর তো দিয়েছিলাম ভালোবেসে, তুই তো আমার সম্মানটা রাখিস নি, তাই তো? তখন এমনি করেই আবার পাঠিয়ে দেবেন আমাদের। এই জন্য বলছেন আর সময়টা নষ্ট করো না। দেখো, মানুষ জন্মটা অত্যন্ত দুর্লভ এবং এই দুর্লভ পটেই আবার অনিত্য। অনিত্য অনিত্য মানে আমি আগে ছিলাম না, পরেও থাকবো না, এই কয়টা দিন আছি, তাই তো? যা আগে ছিল এখনো আছে, পরেও থাকবে, এইগুলোই তো নিত্য বলে। এই জন্য আমার জীবনটা কি নিত্য? তাই বলছেন জীবন অনিত্য জানো সব, তাই নানাবিধ বিপদ ভার। এতে আমার নানান রকম বিপদ আছে না? এই জন্য কি বললেন? নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন খালি, নাম বিনে কিছু নাই কয়ার চৌদ্দ ভুবন মাঝি। কোথায় গেল? এই জন্য বললেন দেখো, তুমি ব্রহ্ম বলো, পরমাত্মা বলো, ভগবান বলো, এসব আমারই ভিন্ন ভিন্ন প্রকাশ, কিন্তু ভক্তের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক স্থাপন হয় কেবল ভক্ত এবং ভগবানের। একটা কথা মনে পড়ে গেল, একবার উদ্ধবকে পাঠিয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে। উদ্ধব যে তাদের জ্ঞান উপদেশ দিচ্ছে, তিনি তো সর্বত্রই আছেন, তার জন্য বিরহ খুশি, কান্নাকাটি কিসে, ইত্যাদি ইত্যাদি বলছে। পরে যখন আবার কুরুক্ষেত্রের রাধারানীর সঙ্গে দেখা হলো, কৃষ্ণ ওই উদ্ধবের মতো এরকম বলছে, তখন রাধারানী উত্তর দিচ্ছেন, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞানের কহিলে উপায়। যোগ এবং জ্ঞানের কথা, জ্ঞান ব্রহ্ম এবং যোগ সেই পরমাত্মা, যোগ জ্ঞানের কহিলে উপায়। বাহে গোপী যোগেশ্বর ধ্যান করি অন্তর পাইবে সন্তোষী। দেখো, আমরা ওই যোগী ভোগী নই, তোমার অন্তরে ধ্যান করলাম, দর্শন করলাম, আর বাহ এই তো দর্শন হয়ে গেছে। আমরা ওই রকম দর্শন চাই না, আমরা তোমাকেই চাই, কেবল তোমাকেই চাই না, তোমার সেবা করে তোমাকে সুখী করতে চাই। আমি ডাকলাম কৃষ্ণ 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 বলে, হ্যাঁ আমার তো ডাকছো, এই তো আমি এসেছি, কি চাও, কি বলো? কিছু না, ভালো আছো তো? বললাম না, ঠিক আছে আমি চললাম। হ্যাঁ, এইরকম চাই না। তাহলে কিরকম চাও? আমি চাই তোমার সেবা করি, তোমার সঙ্গে খেলবো, তোমার সঙ্গে বসবো, তোমার সঙ্গে কত রকম আদান প্রদান হবে, তবেই না তুমি আমার ভগবান, তুমি আমার প্রভু, তুমি আমার প্রিয়তম। এইটাই যখন হবে, তখনই তুমি আমার একমাত্র আপনজন হবে। আমরা তো অন্য কিছু চাই না। আর শোনার একটা কথা বলি তোমাকে, আমার না তোমার কাছে কিচ্ছু নেওয়ার নেই, দেওয়ার আছে। আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, তোমাকে দেব। কি দেবে আমাকে? কি দেব? আমার এই দেহ, আমার এই মন, আমার এই প্রাণ, সব কিছু দিয়ে তোমার সেবা করব, সেবা দিতে চাই।
আর কিছুই চাই না। তো তখন কৃষ্ণ নিজেই সারেন্ডার করলেন। কৃষ্ণের চরণে ভক্ত সারেন্ডার করে, আবার ভক্তের চরণে কৃষ্ণ নিজেকে সমর্পণ করে। দুই দলের প্রতি সমর্পিত। এই জন্য বলছেন, দেখো এই ভক্ত আমার কি নয়, এই আমার সব কিছু, এ আমার আত্মীয়, এ আমার গুরু, এ আমার বন্ধু, এ আমার ভূতিষ্ঠা, সব কিছু, মাতা পিতা সখা, ভক্তই আমার সব। ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার সখা, ভক্তই আমার বন্ধু, ভক্তই আমার প্রিয়া, ভক্তই আমার সব। আমি ভক্ত ছাড়া কিছু জানি না। কি বলবো? আমি ভগবান বলছি, আমি ভক্তের অধীন। আর কি চাই? এই যে এই জন্য বললেন, গীতা এত কথা বলেও বারবার বলছেন, এই যে মন্মনা ভগবত ভক্ত, এই কথাটা একবার না দুইবার বললেন। একবার নবম অধ্যায়ে, একবার অষ্টাদশ অধ্যায়ে, দুইবার বললেন কথাটা। মন্মনা ভগবত ভক্ত মজ্জাদিমান নমস্কুরু, এই কথাটা একবার না দুইবার বললেন। আবার এই কথাটাই ভাগবতেও আছে, ঠিক এই শব্দ একাদশ স্কন্ধে যজ্ঞে এই কথাগুলো বলছে। গীতা ভাগবত সমস্ত জায়গায় তো কৃষ্ণের এই ঘোষণা, ও আমার ভক্ত হয়ে যাও, আমাকে তুমি মনটা দাও। এই অনিত্য বিষয় মন দিয়ে তুমি কি পাবে ওখানে? আনন্দ? কি আনন্দ পাবে তুমি ওখানে? একটুখানি সুখ তুমি পেতে পারো, যেটা ইন্দ্রিয় দ্বারে ভোগাবে, ওটার পরিণাম দুঃখ। আর যদি আনন্দ পেতে চাও, এসো আমার কাছে, এসো এসো না। এটা হাত পেতে দিলেন নিতাই ডাকে, আয় আয়। নিতাই কি বলে ডাকছেন? আয় আয়। মহাপ্রভু ডাকছেন, আয় আয়। এত কিছু পরেও যদি আমরা তার সেই ডাক শুনেই এগিয়ে না যায়, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য কে আছে? আর দেখুন, দেখো যে দেখো ওই ডুবলো বেলা, হরিনামের করো খেলা। বেলা কিন্তু ডুবে গেছে, যেটুকু সময় আছে এইটুকু সময় কাজে লাগাও। দেখবি ভগবান তোমার বলে, অপেক্ষা করছি, আয় না। এই যে আমরা বিল্লমঙ্গলকে দেখেছি, যখন তিনি চোখ বন্ধ করে দিলেন, দিয়ে বলছেন হাত করে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, আয় আয়। এই বলে তাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। হাত ধরা মাত্রই তো বিল্লমঙ্গল চিনতে পারলেন যে আমার সেই প্রাণের ঠাকুর, আমার সেই গোবিন্দ। অমনি তাকে ধরতে যাচ্ছেন। অন্তর্যামী কৃষ্ণ জানতে পেরে হাত ছাড়িয়ে চলে গেলেন, বলছেন তোমার হাত ছেড়ে তুমি চলে গেলে, যাও দেখি আমার হৃদয় ছেড়ে যাও তো দেখি তোমার পৌরুষ কেমন, তোমার পুরুষত্ব আমি দেখবো যদি তুমি আমার হৃদয় ছেড়ে যেতে পারো। পারেননি। আমার গোবিন্দ তার কাছে এলেন, আবার তার হাত ধরে নিলেন, কোলাকুলি করে চল চল বৃন্দাবনে চল, এই বলে নিজেই তাকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে গেলেন। এই করুণাময় ঠাকুর ছেড়ে আপনি আর কার কাছে যাবেন? কেন যাবেন? কিসের জন্য যাবেন? এই জন্য বলছেন আর চরণে সব সব কিছু সমাগম করে নাও, নিজের বলে আর কিচ্ছু রেখো না। তাহলেই দেখবি পরমানন্দ শান্তি তোমার হৃদয়ে অবস্থান করছে। সেই পরমানন্দ ঠাকুর এই প্রভু
তুমি তোমার শক্তি প্রকাশ করে আমাদেরকে তোমার চরণ সেবায় লাগিয়ে দাও। তার শ্রীচরণ প্রান্তেই প্রার্থনা জানিয়ে আজকে প্রধান সেখানে বিশ্রাম করলাম। বিদায় গৌর।